কিংডম মোনেরা। কিংডম মোনেরা এদের কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো। ক্যারেক্টারিস্টিক ফিচার্স বোঝানোর জন্য আমরা একটা ব্যাকটেরিয়ার রাফলি একটা ডায়াগ্রাম আঁকি। ইট ইজ আ প্রোক্যারিওটিক সেল, দ্যাট মিনস it must not include any kind of typical nucleus. These certain organisms lack typical nucleus. How can we define typical nucleus? What are typical nucleus? Typical nucleus is something where we may find 4 different components of a nucleus. চারটে কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার ফাইবার বা ক্রোম্যাটিন ফাইবার, ক্রোমোজোম। তাহলে কি স্যার কিছুই থাকে না? না, ওই লাস্টেরটা থাকে। নিউক্লিয়ার ফাইবারটা থাকে, বাকি কিচ্ছু নেই। আর এই নিউক্লিয়ার ফাইবারের মধ্যে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক একটা হিউজ ডিফারেন্স আছে। সেটা কি জানো? জেনারেলি ইউক্যারিওটিক সেলে মোর দ্যান 1 ক্রোমোজোম থাকে, আর এদের একটাই থাকে, and that also in circular form। একটাই থাকে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, সার্কুলার ফর্মে থাকে, গোল হয়ে থাকে, কখনো লিনিয়ার ফর্মে থাকে না, মানে এই পেনের মতো লম্বা লম্বা থাকে না। ইউক্যারিওটিক ডিএনএ কিন্তু এরকম হয়, জাস্ট লাইক দিস, এ রড শেপেড স্ট্রাকচার। এটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, their nuclear material or genetic material or simply double-stranded DNA can be defined or termed as nucleoid or prochromosome or xenophore or many other terms. এই কথাগুলো এদের জেনেটিক মেটেরিয়ালের জন্য ইউজ হয়। এটা অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা কিন্তু একটা ডিএসডিএনএ, double-stranded DNA. Apart from this single circular DNA, only single, they may have certain amount of primitive cellular organelles like ribosome, and in some bacteria we may find certain organelles like it is given or shown here. This is mesosome. আর কোনো সেল অর্গানেলিস পাওয়া যায় না। তার মানে এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, প্লাস্টিড, আর কি কি নাম শুনেছো তুমি? যে কোনো ইউক্যারিওটিক সেলের প্রচুর সেল অর্গানেলিসের নাম আমরা শুনেছি অতীতে, কিছু পাওয়া যায় না। আর এই যে রাইবোজোমটা পাওয়া যায়, দ্যাট অলসো কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইউক্যারিওটিক রাইবোজোম। দে আর অফ 70S টাইপ। আমাদের ইউক্যারিওটিকে 80S হয়। এই 70S 80S আরেকটু এগোই, সেল বায়োলজি ক্লাস 11 চ্যাপ্টার 7 যখন শুরু করব তখন হয়তো একটু আসবে। এটা একটা ইউনিট থেকে আসে, ভেদবার্গ ইউনিট, রাশিয়ান সায়েন্টিস্ট, তার থেকে এসছে। এটা একটা সেডিমেন্টারি কোএফিশিয়েন্ট। এই এসটা কিসের প্রতীক পরে আরো ব্যাখ্যা করবো, কিন্তু এই টাইপটা আমাদের দেখা যায় না, এটুকু মনে রেখো। তাহলে রাইবোজোম স্যার ওদের ক্ষেত্রে কি হেল্প করে? প্রোটিন সিনথেসিসে হেল্প করে। কাজটা যেটা আমাদের ওখানেও তাই, কিন্তু জিনিসটা ফ্রি ফ্লোটিং, সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছে। এটা এদের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটা এদের থাকে কিন্তু ফ্রি ফ্লোটিং। ইট ইজ নট বাউন্ড অন দ্য সারফেস অফ ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর আমাদের ক্ষেত্রে যে কোনো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটা সাইটোপ্লাজমেও ঘুরতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অ্যাটাচ থাকার পসিবিলিটিটা বেশি থাকে, যার জন্য ওটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, RER। কিন্তু এদের ক্ষেত্রে সে সিনই নেই, এই দুটো বস্তু ছাড়া কিচ্ছু নেই। খেয়াল করে দেখো, আর কিচ্ছু নেই। তাও আর একটা কথা বলে রাখি, একদম স্টার, এই মেসোজোম আবার সব ধরনের ব্যাকটেরিয়ায় পাওয়া যায় না, অনলি গ্রাম পজিটিভের ক্ষেত্রে পাওয়া যায়। গ্রাম পজিটিভ যখন বোঝাবো বলে দেবো। সব ব্যাকটেরিয়াতে আবার এই স্ট্রাকচারটা পাওয়া যায় না। এই যে একটা ইনভ্যাজিনেশন দেখা যাচ্ছে এদের, এটা যে ব্ল্যাক কালারের যে লাইনিংটা আছে, এটা এদের সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এই যে ব্ল্যাক কালারের লাইনিংটা আছে তার ভেতরের দিকে, সাইটোপ্লাজমের ভেতরের দিকে একটা ইনভ্যাজিনেশন দেখা যাচ্ছে। ইনভ্যাজিনেশন মানে ভেতরের দিকের একটা ইনগ্রোথ, আর বাইরের দিকে যদি আউটগ্রোথ হতো তাকে ইভ্যাজিনেশন বলা হয়। ই স্ট্যান্ড ফর এক্সিট, তো ওখান থেকে কথাটা আসে, ইভ্যাজিনেশন বলা। তো এই ইনভ্যাজিনেশনটা কিছু সার্টেন টাইপের ব্যাকটেরিয়াতে দেখা যায়, সবার দেখা যায় না।
এই কটা জিনিস যে কটা দেখিয়েছি এটা ছাড়াও কিছু ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা দেখা যায় দ্যাট হেল্প ইন দেয়ার লোকোমোশন। ব্যাকটেরিয়াদের অন্য সার্টেন সেল অর্গানালিজ বা সেল অর্গানালিজ না, লোকোমোটরি অর্গানালিজ থাকে না, এই ফ্ল্যাজেলাটাই বেশি পাওয়া যায়। এই কটা স্ট্রাকচার ছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়ায় apart from this single circular main chromosomal DNA, there we may find some independent circular small DNA as well. They are generally referred as plasmids. এদের মধ্যে জেনারেলি একটা বা দুটো জিন থাকে, বেশি জিন থাকে না, জেনারেলি একটা বা দুটো জিন থাকে। কখনো কখনো কিছু এক্সট্রা হেল্প করে এই জিনগুলো। কিরকম জানো? ধরো আমি তোমায় উদাহরণ দিই। দেখা গেছে রিসার্চ বলছে কিছু ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াদের এই প্লাজমিড নামক যে এক্সট্রা সার্কুলার ডিএনএটা থাকে, এটাকে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয়। কেন এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ? তাহলে ক্রোমোজোমাল ডিএনএ কোনটা? এটা। কেন ক্রোমোজোমাল ডিএনএ? কারণ এটা ইনহেরিটেন্সে ব্যাকটেরিয়ার নিজস্ব জিনটাকে ইনহেরিট করে। আর এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কারণ এটার সাথে ইনহেরিটেন্সের শর্ত নেই। এর যে ছেলে মেয়ে হবে জরুরি নয় এর মধ্যে সবকটা যেতেই হবে, নাও যেতে পারে, হারিয়েও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, লুজ হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু এটা হবে না। এটা এর ক্রোমোজোমাল হেরিডিটারিটাকে বহন করছে। এই প্লাস্টিডটা কিছু এক্সট্রা সিগনিফিকেন্স দেয়। যেমন ধরো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এমন একটা জিন যা হয়তো এর এই মেইন ক্রোমোজোমাল ডিএনএটার মধ্যে নেই। যদি এই প্লাজমিডটা এই সার্টেন ব্যাকটেরিয়াটা যার ছবি এখানে আঁকা হয়েছে তার মধ্যে থাকে, তাহলে ওই ব্যাকটেরিয়াটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাবে। যদি না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা পাবে না। এরকম আরো বহু ধরনের একটা বা দুটো জিনের অস্তিত্ব দেখা যায় এই প্লাজমিড নামক সেকশনটায়। বাকি প্লাজমা মেমব্রেনের বাইরে যে ব্লু কালারের লাইনিংটা এঁকেছি, দিস ওয়ান, এই লাইনিংটাকে কি বলে? এদের সেল ওয়াল। বাট দেয়ার সেল ওয়াল ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ প্ল্যান্ট সেল ওয়াল। হাউ? Plant cell wall are made up of cellulose, but their cell wall, in case of bacteria, it is made up of peptidoglycan, PDG. বর্তমানে আমরা ব্যাকটেরিয়াকে বা কিংডম মোনেরাকে মূলত দুটো ভাগে ভাগ করে এগোই, যদিও আরো মডার্ন বেসড কনসেপ্ট আরো কতগুলো ডিসক্রিমিনেশন দেখায় বা ডিভিশন দেখায়। মেইনলি আগের দিনও এটা নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো আর্কি ব্যাকটেরিয়া, হলো ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কারা পড়ে? যারা এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। ব্যাকটেরিয়া লাইক হ্যালোফাইলস, হার্মোফাইলস, এরা আর্কির মধ্যে পড়ে। আর্কি মানে প্রিমিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া। থার্মোকক্কাস, তারপরে মিথ্যানোজেন, এরকম বেশ কিছু ব্যাকটেরিয়া আমরা লিখতে পারি। এগুলো একটু প্রিমিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া। আর ইউ ব্যাকটেরিয়া কারা? ইউ ব্যাকটেরিয়া হলো রিলেটিভলি মডার্ন। তাদের ফিচার নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। কিন্তু ইউ ব্যাকটেরিয়াদের মধ্যে আমরা মূলত আজকের দিনে প্লেস করি বিভিন্ন ধরনের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যাদের গ্রুপটাকে আমরা বলতে পারি সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদের একটা গ্রুপ আছে। কিছু গ্রুপ আছে যারা কেমোঅটোট্রপস বা কেমোট্রপস বলা হয় সিম্পলি। কেমোট্রপস মানে কেমিক্যালস এর প্রেজেন্সে, কেমিক্যাল লাইক মিথেন, দ্যাট মে বি মিথেন, দ্যাট মে বি সালফার, দ্যাট মে বি এনি আদার, দ্যাট মে বি নাইট্রোজেনাস সাবস্টেন্স, they can synthesize their own food, but their mechanism, mode of production of food is quite different than that of photosynthesis. এটা আলাদা। এদেরকে বলা হয় কেমোঅটোট্রপস বা কেমোট্রপস। আর এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা সিম্পলি হেটেরোট্রপস। হেটেরোট্রপস ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া লাইক রাইজোবিয়াম, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, কিংবা প্যারাসাইটিক ব্যাকটেরিয়া, অন্য যে কোনো টাইপের ব্যাকটেরিয়া, তারা কিন্তু এই ক্যাটাগরিতে বিলং করে এবং এই সব ধরনের ব্যাকটেরিয়াগুলো ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে পড়ে। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ আমরা বলতে পারি, যেমন সায়ানোব্যাকটেরিয়া, অ্যানাবিনা, নস্টক। এগুলো সব সাইন্টিফিক নেম, সব আন্ডারলাইন করতে হবে। কেমোট্রপসে ধরো নাইট্রোব্যাক্টার,
নাইট্রোব্যাক্টার, হেটেরোট্রপসে ধরো রাইজোবিয়াম, এরকম বহু 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 উদাহরণ আছে। এবার ফিচারের দিকে যাই। হাউ দিস টু গ্রুপস broadly categorized as archaebacteria and eubacteria are different from each other. আর্কিব্যাকটেরিয়াদের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি নয়, এটাই মেন ডিফারেন্স। আর এখানেই গল্প হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে শোনো, তাহলে কি দিয়ে তৈরি স্যার? সেল ওয়াল থাকে না? না, আছে। একটা বিশেষ জিনিস দিয়ে তৈরি এদের সেল ওয়াল। সেই সাবস্টেন্সটার নাম কি জানো? ইনস্টেড অফ পেপটাইডোগ্লাইকেন দে পজেস এস প্রোটিন, or in some bacteria, in some archaebacteria, they may also produce, এখান থেকে নিটে কোশ্চেন আসে, এই যে দুটো দিলাম, নিটে এই সাবস্টেন্সটা নিয়ে কোশ্চেন তোলে। আর এদের কি থাকে ইউব্যাকটেরিয়া? এদের কিন্তু যেটা আমরা অলরেডি পড়লাম পেপটাইডোগ্লাইকেন, সেল ওয়াল শুধুমাত্র সেটা দিয়ে তৈরি। ওদের না এস প্রোটিন থাকে না সিউডোমিউরিন থাকে। কিন্তু আর্কিব্যাকটেরিয়াটা আরো প্রিমিটিভ। এই সাবস্টেন্স গুলো কি জানো তো? একটু রাফ টাফ হার্শ এনভায়রনমেন্টকে সাস্টেইন করতে পারে। পেপটাইডোগ্লাইকেন সহজে গলে যায়। সেইটার উদ্দেশ্যে এইটা থাকার কারণে এরা একটু এক্সট্রিম হার্শ এনভায়রনমেন্টে সার্ভাইভাল রেট এদের বাড়ে।